দেখো তো বন্ধুরা, তোমরা চিনতে পারো না কি এটা কিসের পরোটা? যদিও এভাবে দেখে চেনা সম্ভব নয়, তবে প্রথমবার করার কারণে দেখো একটু ছিঁড়ে টিড়ে গেছে। তো এই পরোটাটা কিন্তু নানা রকমের রেসিপির সাথেই খেতে ভালো লাগবে। আমি বাঁধাকপি দিয়ে ট্রাই করে নিচ্ছিলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে একদমই ব্লগ ভিডিও নয়, একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, মানে তোমাদের সামনে চলে এসেছি ভিডিও নিয়ে। তো দেখো, প্রথমেই কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, তারপরে দেখো বাটিতে দেড় বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম। এবার সুজিটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ও হ্যাঁ, আর তো বলাই হয়নি, আজকে রেসিপিটা হচ্ছে সুজির পরোটা। তো সুজির পরোটা বানানোর জন্য এই যে দেখো পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি। যেহেতু প্রথমবার বানাচ্ছি অতটা আন্দাজ পাইনি, তো জলটা আমি সুজির মধ্যে একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছিলাম। যে এই যে এক বাটি পরিমাণ দুধ দিয়েছিলাম আর 1 বাটি পরিমাণ জল দিয়েছিলাম। কারণ পুরোটা তোমরা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারো, আবার পুরোটা জল দিয়েও করতে পারো। আমি একটু দুধ দিয়েছি, একটু জল দিয়েছি, যাতে টেস্টটা ব্যালেন্সে থাকে। তো তারপর দেখো এই যে নাড়ানাড়ি করে শুকিয়ে নেব, একদম ময়দার মতো ডোটা তৈরি করে নেব সুজি দিয়েই। তো প্রথমবার করার কারণে দেখো অনেকটাই মানে নরম নরম হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে হয়ে গেছে। চাইনি এতটা করতে, অল্প পরিমাণেই করতে চেয়েছিলাম, কিন্তু এতটা যে বেশি হয়ে যাবে বুঝতে পারিনি। তো ঠিক আছে, বেশি হলে আর কি সমস্যা, খেয়ে নেব, অসুবিধা তো কিছু নেই। তো তারপরে যে দেখো বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু প্রচণ্ড গরম হয়, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছিলাম। তো আমার মা এই যে দেখো এখন সুজির ডোটা মেখে নেবে, আর এটা কিন্তু ভালোই নরম হয়ে যায়। একটু পরিমাণ ময়দা দিয়ে তোমাদেরকে এটা আবার ফিনিশ করে নিতে হবে। যতই সুজিটা নরম হয়ে যাক না কেন, হাতে তো সেই গোটা গোটা বাঁধবেই না, একটু মেখে নিতে হবে ময়দাটা দিয়ে। তো তার ফলে কি হবে, ডোটা একটু সফট হবে। তো ওরকমভাবে মেখে নিয়ে লেচি কেটে নেওয়া হবে। তো এই যে দেখো এই যে চামচের পরিমাণ 2 থেকে 3 চামচ মতো আমি ময়দা দিয়ে দিলাম। তো এই যে দেখো এই থালার মধ্যে নিয়ে চটকে চটকে মেখে নেওয়া হচ্ছে। একটু বড় লেচি কেটেছি, তো 6টা পরিমাণে হয়েছে। তো দেখো সবগুলো যদিও করেছিলাম না, কয়েকটাই করেছিলাম। আর এই যে দেখো বেলে নিয়েছি। একটু নরম হয়ে যাওয়ার কারণে বেলতে কিন্তু প্রবলেম হয়ে গেছে। আর দেখো ডোটা ভালো করে মাখা না হলে এরকম পাশ দিয়ে ফেটে ফেটে যাবে, এর থেকে বেশি ফেটে ফেটে যাবে। তো ভালো করে মেখে নিয়েছিলাম, যার কারণে দেখো এখনও অল্প ফেটেছে। তো এই যে দেখো একটা নর্মাল ফ্রাইং প্যানের কারণে এটা উল্টাতেও একটু প্রবলেম হচ্ছিল। তো তারপর এখানে এই যে ঘি দিয়ে বা তেল দিয়ে তোমরা যা দিয়ে ভালোবাসবে খেতে সেরকম কিছু দিয়েই ভেজে নেবে। তো আমি সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছিলাম, কারণ কি আমি ঘি অতটা বেশি পছন্দ করি না, এমনিটাই সুজিটা ভাজা হয়েছে ঘি দিয়ে। তো সেই কারণে তেল দিয়েই ভেজে নিচ্ছিলাম। তো এইখানে তেলটা বেশি পরিমাণে চলে যাবে বলে সুজির ওপরে লাগিয়ে লাগিয়ে দিচ্ছিলাম, যাতে সুজিটাও ভাজা হয় আর বেশি পরিমাণে তেলটাও নষ্ট না হয়। তো এই যে দেখো তারপরে খেতে নিয়ে বসবো। তো এই যে দেখো কীরকম লাগছে দেখতে। আর এই যে দেখো নিয়ে আমি বসেও গেছি, আর খেয়ে এখন টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। যাই হোক, রিভিউটা আমি ঠিকমতো দিতে পারিনি, কিন্তু খেতে আসলেই সুন্দর হয়েছিল। এতটাও সফট হয়েছিল কি আর বলবো, মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। রেসিপিটা অনেক দিন আগের তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছিল শীতকালের সময়। তো শীতকালের বাঁধাকপি দিয়ে খাচ্ছিলাম। দেখো বাঁধাকপি ছাড়াও তোমরা চিকেনের নানা আইটেম দিয়ে খেতে পারো, বা আলুর দম, আলুর তরকারি সব কিছু দিয়েই পরোটাটা খেতে স্বাদ লাগবে বা টেস্টি লাগবে, যাই বলো না কেন। এই যে দেখো কতটা ভালো লাগছে দেখতে। আমি কিন্তু ঠিকমতো রিভিউটা দিতে পারিনি, তো কি আর করা যাবে, খেয়ে নিই আমি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি খাবারটা এনজয় করি, তোমরা ভিডিওটা এনজয় করো। তোমরাও চাইলে একদিন বানিয়ে খেতে পারো, খুব বেশি ঝামেলার কিছু নয়, কিন্তু একটু অন্যরকম একটা ব্রেকফাস্টের আইটেম হতে পারে, বা সন্ধেবেলার টিফিন হতে পারে, যেটা তোমরা মনে করবে সেটাই। তো সব রকমভাবে পোস্ট পাস দিয়ে খাচ্ছিলাম আর তোমাদেরকে সেটা শেয়ার করছি। তো আজকের রেসিপি ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।